নমো ভগবতে রামকৃষ্ণায়। জয় মা, জয় ঠাকুর। আশুতোষ রায় নামে এক ব্যক্তি কখনো কখনো দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে যাইতেন। তিনি খর্বকায় ছিলেন বলিয়া ঠাকুর তাহাকে ঝুনো সর্ষে বলিয়া ডাকিতেন। তাহার হাত তৌল করিয়া বলিয়াছিলেন, তোর হবে, তবে একটু দেরিতে। তিনি শিলংয়ে সরকারি কাজ পাইয়াছিলেন। তাহার বাসাস্থিত হরিসভায় ও অন্যান্য ভক্তদের বাড়িতে ঠাকুরের ভক্তগণ মিলিত হইয়া কথামৃত পাঠ ও কীর্তনাদি করিতেন। পূর্ববঙ্গ ও আসাম যুক্ত হইয়া আপিস ঢাকায় স্থানান্তরিত হইলে ভক্তদের প্রায় সকলেই ঢাকায় আসিলেন, কিন্তু নিজেদের মধ্যে আলোচনাদি একরূপ বন্ধ রহিল। তখন ঢাকায় মোহিনীবাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশনের উৎসবাদি হইত। ভক্তেরা উহাতেই যোগদান করিত। পূর্ববঙ্গ ও আসাম বিচ্ছিন্ন হইয়া ঢাকার আপিস উঠিয়া গেলে ওই দলের অনেকে রাঁচিতে বদলি হইলেন। সেই সময়েও নিজেদের মধ্যে আলোচনাদি বন্ধ থাকে। এরূপ অবস্থায় রাঁচিতে গভীর রাত্রে কাহার ডাক শুনিয়া আশুবাবুর ঘুম ভাঙিয়া যায়। তিনি ও ঝুনো সর্ষে আহ্বান শুনিয়া চমকিয়া ওঠেন। ঠাকুর ব্যতীত তার ওই নাম আর কেহ জানিত না। মাঘী পূর্ণিমা, রাত্রি জ্যোৎস্নাময়ী। দরজা খুলিয়া দেখেন ঠাকুর রাস্তার ওপর দাঁড়াইয়া, পরিধানে গৈরিক বস্ত্র, পায়ে খড়ম, হাতে চিমটা। ঠাকুর আশুবাবুকে বলিলেন, এখানকার কিছু কথা হতো, তা ঢাকায় না হয় দরকার না ছিল, এখানে ওটি বন্ধ কেন করলে? উটি করো না বলিয়াই ঠাকুর অন্তরিত হন। নমস্কার। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।